চলো এবার রওনা দিই মায়ের বাড়ির উদ্দেশ্যে। তো দেখো তো কেমন লাগছে, আমি সেটাই দেখছি একটু। আর এই দেখো, এটা হচ্ছে আমার ঠাম্মা। আর আমাকে কেমন লাগছে একটু কিন্তু বলো তোমরা। চলো চলেই এসেছি মায়ের বাড়ি। আসলে ছোটোবেলা থেকেই মায়ের মন্দিরকে আমাদের বাড়ি থেকে সবাই মায়ের বাড়ি বলে, তো সেই কারণেই আমি মায়ের বাড়ি বলছি। তো দেখো এত মেলা বসেছে, আর এইখানে যজ্ঞ হবে। আমি কিন্তু যজ্ঞ হওয়ার আগেই পৌঁছেছিলাম মায়ের বাড়িতে। তো দেখো কত লোক হয়েছে, কি ভীষণ ভালো লাগছে না? তো এদিকে ধূপবাতি দেওয়া হচ্ছিল, এদিকে চণ্ডীপাঠ করা হচ্ছিল। আর এই দেখো আমাদের মাকে। এটা হচ্ছে আমাদের কান্দুয়া মা, মানে গ্রামের যার যেখানেরই পুজো হোক না কেন, শুভ কাজ হোক না কেন, সবের আগে কিন্তু মায়ের বাড়িতে পুজো দিতে হয়, তারপর সব কিছু করা হয়। তো চলো সবটাই দেখে নেওয়া যাক। আমার বড় মেয়েকে বলেছিলাম যে একটু আমি ধূপবাতি জ্বালছি, ভিডিও করিস, কিন্তু কতক্ষণ ধরে ভিডিও করেছে দেখো। পরে আমি বলছি যে এতক্ষণ কেউ ভিডিও করে একটা জিনিসের? তো তোমরাই বলো এটা কি ঠিক কথাই বলেছি তো? অনেক দিন পর আজকে কিন্তু গিয়েছিলাম, মানে এসেছি এই রকম পুজোর সময়, আর ভীষণই ভালো লাগছিল। তো এই দেখো মেলা বসেছে কত, কেমন লাগলো বলো কিন্তু। হ্যাঁ, ব্লগটা আমাদের পুজোর, কান্দুয়া মায়ের পুজোর ব্লগ এটা। আর দেখো কত কিছু বসেছে।